গেছিস বাইরে? আসতে এতক্ষণ লাগলো? আর বলো না মা, পথ অনেক জ্যাম ছিল, এজন্য আসতে দেরি হয়ে গেল। ঘরে যাই দেখ, তো দাদি আসছে, গাল ফুলা বসে রয়েছে, আসছে পর্যন্ত তোরে খুঁজতেছে। ওয়াও, দাদি আসছে, কি মজা। তোরে মজা দেখাবো নে, যাই দেখ কি পরিমাণ লেগে আছে। তাই এখনই যাচ্ছি। দাদি কেমন আছো? কেমন আছি কি কথা রে? সালাম জানোস না? তোমার সালাম শিখায় নাই? ও, আসসালামু আলাইকুম দাদি জান। কখন আসলে তুমি? কখন আসছি কেমনে বুঝবি? আসছি 4-5 ঘন্টা হয়েছে, তোর দেখি না। বাইরে কোথায় টুই টুই করে বেড়াস? আমার বান্ধবীর বাসায় গেছিলাম দাদি। বান্ধবী জুটাই ফেলছ? বান্ধবী না বন্ধু? তোর মা তো সব খোঁজ খবর রাখে না। টিউবলাইট। আম্মা, ওর বান্ধবীরা খুব ভালো, ভালো ঘরের মেয়ে। ওই যে পড়াশোনার ব্যাপারে একটু গেছিল। কিসের এত পড়ালেখা? আমাদের যুগে আমরা পড়াশোনা করছি, সংসার করি নাই, বাচ্চা কাচ্চা মানুষ করে বড় করি নাই। আইছে মডার্ন যুগের পড়াশোনা। পড়াশোনা নাম করে বাইরে 3 দিন করে ঘুরে বেড়ায়, কিছু তো খোঁজ রাখো না। দাদি, তুমি কি চাও তোমার নাতনি তোমার মতো অশিক্ষিত হয়ে গ্রামে বসে থাকুক? তাই খুব বেশি জানে ফেলছস তো? দাদি হয় না মুরব্বী মানুষ, মুখে মুখে এত তর্ক করতেছিস কেন? শিক্ষিত মানুষ ঘরে আনা জ্বালা তো আমি পুহাইছি। এখন তুমি বুঝবা না, পড়ালেখা শেষ করে যখন নিজের পায়ে দাঁড়াবো তুমি তখন নিজেই আমার এনে গর্ববোধ করবা। দেখো আজ আমার পোলাডারে নিয়ে গ্রামে আমার সাথে থাকবো, ওখানে চাষবাস করবে, আমার এত জমি এগুলা দেখবে। তা না শহরে বসে বিজনেস করতেছে, ব্যবসা বাণিজ্য, আর শিক্ষিত বউ নিয়ে সংসার করতেছে মারে ছাইরা। কি বলো তুমি? আব্বা এখানে কত সুন্দর বিজনেস করতেছে, তুমি চাও আব্বা গ্রামে এসে চাষাবাদ করুক? তুমি তো আমাদের সাথে এসে থাকতে পারো। আমি সেই শহরে থাকবো তোকে এই আসালা কুশলা দেখার জন্য? তার মধ্যে হাঁটার জায়গা নাই, চলার জায়গা নাই, খাওয়া দাওয়ার মধ্যে সবকিছুর মধ্যে 2 নাম্বারই। সব জায়গায় ভালো মন্দ আছে দাদি, তুমি আমাদের সাথে এখানে এসে থাকলে আমাদের কত ভালো লাগতো, তোমারও একা লাগতো না? আর তোমার বয়স হয়েছে, কথা কথা ডাক্তার দেখানো আর সুচিকিৎসার জন্য তো তোমার এই শহরে এসে থাকলেই ভালো। হইছে, তোর মার মতো কথা বলিস না, বেশি জানতা শমশের। আচ্ছা, শুরু থেকেই দেখতেছি কথা কথায় খালি মারে টানা কথা বলতেছো, তোমার সমস্যা কি? ওই সামরি, তুই তো অনেক বিয়াদব হইছস। শহরে থেকে পড়াশোনা করে কি বিয়াদবি শিখছস? যা গরম তেল নিয়ে আয়, আমার পার মধ্যে ঢলে দিবি, পার মধ্যে অনেক ব্যথা। ওরে তাই অবশ্যই তেল ডলা দেব, কিন্তু দাদি তুমি কি শিওর তোমার পায়ে ব্যথা? তুমি যে হারে মুখ চালাচ্ছ আমার তো মনে হয় ব্যথা তোমার মুখে। এভাবে কথা বলতেছিস কেন? দাদি হয় না? আরেকখান কথা কবি, লাঠি দেখছস, এটাতে পিটাইয়া তোর একদম সোজা বানাই দিব। ওরে বাবা, অনেক ভয় পাইলাম। তুমি আমার দাদি, তুমি আমার মারো কাটো যা খুশি করো, কোনো সমস্যা নেই। কিন্তু দাদি তুমি কারণে অকারণে তুমি মার পিছে লাগো কেন? ছেলের বউর সাথে কেউ এরকম করে? এরকম করতে হয় না, বুঝছো? ওই আমার কি এতই খারাপ দিন চলে আসছে যে তোর কাছ থেকে আমার শিখতে হবে আমার ছেলের বউর সাথে আমি কিভাবে কথা বলবো? জানা শোনার কোনো বয়স নেই দাদি, ছোটরা বড়দের কাছ থেকে যেরকম শিখে বড়রাও ছোটদের কাছ থেকে শিখতে পারে, বুঝছো? আসুক আজকে তোর বাপ বাড়িতে, তোর বাপরে দিয়া তোর সাইজ করবো। শোনো দাদি, আমার আব্বা মানে তোমার ছেলে তোমার মতো হয় নাই, আল্লাহ বাঁচাইছে। আব্বা খুব ভালো করেই জানে কে রাইট কে রং। তুমি যে কারণে অকারণে মার পিছে লাগো, আর মা যে তোমার কাছে যত দোষ নন্দ ঘোষ, এটা সবাই জানে, বুঝছো? এগুলা কোত্থেকে শিখছস? তোর মা শিখাইছে তাই না? এগুলো শিখাই দেওয়া লাগে না সোনা দাদু, এগুলো কমন সেন্স। এত বড় হয়ে গেছে মেয়ে বিয়া দাও না কেন? ঘরে বসে রেখে রেখে বুড়া রাম ছাগল বানাবা? আম্মা, পড়াশোনা ছাড়া এই যুগে উপায় নাই। এখনকার সময় ছেলে মেয়েদের ভালো করে পড়াশোনা করে বিয়ে দেওয়া উচিত। ও মাত্র অনার্স সেকেন্ড ইয়ারে, একটু ফাইনাল পরীক্ষাটা দিয়ে নিক, তারপর বিয়ে দেব। আইসে পড়ালেখার কথা শিখাইতে, পড়ালেখা করে একেবারে দুনিয়া উদ্ধার করে ছাড়বো।
ধরে তুই চটাং চটাং উত্তর দিচ্ছিস? ওই দেখ তোর দাদির মনটা খারাপ হয়ে গেছে। শীঘ্রই দাদির কাছে মাপ চা। হ্যাঁ দাদি, আমি তোমার মুখে মুখে তর্কের মতো কথা বলছি, তুমি মাফ করে দাও। তুই জানিস তোর দাদি কত কষ্ট করে তোর বাপরে বড় করছে? হ্যাঁ, সে যদি রাগ দেখায়, যা খুশি বলুক, তার এসব মানায়। সে আমাদের মুরব্বী, সে আমার মায়ের মতো। দাদি, ও দাদি শোনা, তোমার আমরা কত ভালোবাসি তুমি জানো? কতদিন পর আসছো দাদি, প্লিজ এভাবে কথা বলো না, বুকের মধ্যে কষ্ট লাগে। বয়স 30 না হইতে বিধবা হইছি, পোলা মায়া গো বুকে আঁকড়ায় বড় করছি। এখন তারা যে যাত্রার মতো গ্রামে একা একা পড়ে থাকি, শহরেও এসে থাকতে পারি না। দাদি, তোমার আমরা কত ভালোবাসি, মা তোমারে কত সেবা যত্ন করে, আমিও তোমার দিন রাত সেবা যত্ন করব। তুমি আমাদের সাথে এসে থাকো দাদি, তুমি এরকম করো না, মনের মধ্যে এরকম নিয়ে রাখো না। এরম করতে আমিও চাই না, কিন্তু মনের মধ্যে অনেক দুঃখ রে মনি। ওই দুঃখ গুলা বিষের মতো বাইর করি এরম ব্যবহার কইরা। প্লিজ দাদি, তুমি আমার কথা বেয়াদবি নিলে মাফ করে দাও দাদি, প্লিজ। আম্মা, আম্মা, আপনি ওর কথা কিছু মনে করেন না। আপনার চোখের পানি দেখলে আমার বুকের মধ্যে কেমন যেন করে। দেখছো দাদি, তোমার ছেলের বউটা কত ভালো। ও মর্জিনার মা, আমারে মাফ করে দাও মা। আপনি আমার মার মতো, আপনি আমারে যা খুশি বলেন আম্মা, আমার কোনো সমস্যা নেই। আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনার সেবা যত্ন করে যেতে চাই। তোর মা আসলে ঠিকই বলে রে, তোর মা আসলে অনেক ভালো মানুষ। অ্যাটলিস্ট বুঝতে পারছো এখন না? একজন ভালোই আরেকজনকে ভালো বলতে পারে। তুমি অনেক ভালো দাদি। পড়াশোনা শিখে তো আসলে অনেক বুদ্ধিমতী হয়েছিস। দাদি, যত যাই হোক, তুমি আমার মার সাথে এরকম করো না। আর যদি আমার কোথাও বিয়ে হয় আর আমার শাশুড়িও আমার সাথে এরকম করে, তোমার খারাপ লাগবে না বলো? আচ্ছা ঠিক আছে সোনা। আমি কখনোই তো দাদির কথাই মন খারাপ করি না, কারণ আমি জানি তার মনটা কত ভালো আর তার মনের মধ্যে কত কষ্ট। তোর মার সাথে আমি এরকম করতে চাই না, তারপরও শাশুড়ি বলে কথা একটু এরকম ব্যবহার করে শক্ত হয়ে থাকি। তাই না? আচ্ছা দাদি, তোমার ভ্যানিটি ব্যাগটা কই? তোমার ব্যাগে তো অনেক টাকা থাকে, কত টাকা আছে? কেন, আমার ব্যাগে কত টাকা আছে যায় না, তুই কি করবি? দাদি, অনলাইন না খুব সুন্দর একটা ড্রেস দেখছি, আমারে কিনে দাও না। আমি ওই ড্রেস পরে সবারে বলবো আমার দাদি কিনে দিছে। যা, ব্যাগের মধ্যে যা টাকা আছে খালি 500 টাকা বাকি রেখে বাকি টাকা সব নিয়ে নে। এই, তো দাদির ব্যাগে টাকা দিয়ে তুই কি করবি? থাক, তুমি এরম করো কেন? আমি বুড়ি মানুষ, আজ আসছি কাল নাই, আমার যা কিছু আছে সব তো ওগের জন্যই। সত্যি লাভ শোনা দাদি। এই শোন শোন, কি? আমার ব্যাগে যা টাকা আছে না, ওগুলো দিয়ে অনেক কিছু কিনতে পারবি। ওর মধ্যে তোর মার জন্য সুন্দর একটা শাড়ি নিয়ে আসবি আমার পক্ষ থেকে, বুঝছিস? দেখছো দাদি, তোমার ভিতরে মনটা কত ভালো। বাইরে শুধু শুধু তুমি সিনেমার ওই ভিলেন কোন শাশুড়ি সাজে থাকো। ওরে আমার সোনা রে। You are the best daddy of the world.